ভূতের লাল বাস পর্ব ১৬ ছায়ার যাত্রী। রাত ৩:২০ বাজে। মেঘে ঢাকা আকাশ, কুয়াশায় মোড়া রাস্তা। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল সেই কুখ্যাত লাল বাস, যেন অন্ধকারের পেট থেকে উঠে আসা কোনো ভয়ঙ্কর প্রাণী। আগের রাতে গ্যারেজ থেকে সজল নামের এক যুবক নিখোঁজ হওয়ার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবু কৌতূহলী এক সাংবাদিক, নাম রুমি সাহা, সেই রহস্য খুঁজতে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য, এই বাসটার ইতিহাস জানানো, প্রমাণ করা যে এসব ভূতের গালগল্প নয়, বাস্তব ঘটনা। রুমি বাসটার কাছে গেল এক সন্ধ্যায়, ক্যামেরা, নোটপ্যাড আর অডিও রেকর্ডার নিয়ে। গলায় ঝুলানো একটা রুদ্রাক্ষ মালা, যদিও সে এসব বিশ্বাস করত না। তার বিশ্বাস ছিল, ভয় আসলে মানুষের মনের সৃষ্টি। কিন্তু তার সেই বিশ্বাস ভাঙতে সময় লাগল না। সন্ধ্যা ৬:৪৫। রুমি বাসের সামনে দাঁড়িয়ে ক্যামেরা অন করল। আজ আমি সেই বাসের ভেতরে ঢুকতে চলেছি, যেখানে গতকাল একজন নিখোঁজ হয়েছেন। আমি প্রমাণ করতে চাই, এসব কিছুই বানানো কথা। সে ধীরে ধীরে বাসের দরজা ঠেলে ঢুকে পড়ে। ভিতরে সবকিছু অন্ধকার, কিন্তু আশ্চর্যের বিষয়, বাসের ভেতরের বাতিগুলো জ্বলে উঠল নিজে থেকেই। সিটের উপর ধুলোর আস্তরণ, কিন্তু কিছু জায়গায় তাজা রক্তের ছিটে ফোটা। রুমি এগিয়ে যেতে লাগল। হঠাৎ একটি জানালার কাছে দেখতে পেল নিজের প্রতিচ্ছবি, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রতিচ্ছবির চোখ ছিল রক্তবর্ণ। সে পেছনে ফিরল, কেউ ছিল না। হঠাৎ করেই সিটের পেছনে থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে উঠতে শুরু করল। মুখ নেই, চোখ নেই, শুধু কালো ছায়া, কিন্তু নিঃশ্বাস ফেলছে এমনভাবে যেন শত শত বছর ধরে ঘুমিয়েছিল। তুই কেন এসেছিস? তোকে কে ডেকেছে? একটা কর্কশ গলার আওয়াজ ভেসে এল। রুমি ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু বাসটা তখন দরজা বন্ধ করে দিল। জানালার কাছে হাতের ছাপ পড়তে লাগল, রক্তমাখা হাত। বাসটা হঠাৎ করে গর্জে উঠল, ইঞ্জিন চালু হয়ে গেল নিজে থেকেই। রুমি বুঝে গেল, সে আর বেরোতে পারবে না। বাসটা চলতে শুরু করল। গন্তব্য অজানা। রুমি জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরের রাস্তাগুলো এখন অদ্ভুত। কুয়াশার মাঝে ডুবে থাকা ছায়া ছায়া বাড়ি, হেঁটে চলা মানুষেরা মাথাহীন, আর দূরে একটা গোরস্থানের গেট দেখা গেল, যেটা কখনোই সে আগে দেখেনি। হঠাৎ তার ক্যামেরা বন্ধ হয়ে গেল। মোবাইল, টর্চ, সব বন্ধ। শুধু একটা জিনিস চলতে লাগলো, অডিও রেকর্ডার। রেকর্ডারের ভেতর একটা কণ্ঠস্বর ভেসে এল। তুমি এসেছো, এখন তুমিও বাসের যাত্রী। সজলের পাশে বসে থাকো। গন্তব্য, মৃত্যু। রুমি চিৎকার করতে করতে বাসের দরজায় ধাক্কা মারতে লাগল। কিন্তু দরজা খুলল না। চারদিকে মৃত আত্মাদের কণ্ঠস্বর, করুণ কান্না, চুল ছিঁড়ছে এমন এক নারীর আর্তনাদ। বাসটা থামল হঠাৎ, কিন্তু জায়গাটা যেন পৃথিবীর কোনো অংশ নয়। কবরের মতো গর্ত, সেগুলোর পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, আর তাদের হাত দেখিয়ে দিচ্ছে, এখানে নামো। রুমি বুঝে গেল, সে বেঁচে ফিরবে না। শেষবারের মতো সে চোখ বন্ধ করল। পরদিন সকালে, শহরের এক পুরনো কবরস্থানে পাওয়া গেল রুমির রেকর্ডারটা। তাতে শেষ যে আওয়াজ রেকর্ড হয়েছিল, তা ছিল, ভূতের লাল বাস থামে না, শুধু নতুন যাত্রী খোঁজে। তুমি পরবর্তী কিনা, তা সময়ই বলবে।